হে গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। সো আজকে আমরা GTA 5 এ মড ফাইল তৈরি করা শিখব। সো মড ফাইল তৈরি করার জন্য আমাদের ফার্স্টে কিছু কিছু জিনিস প্রয়োজন আছে, যেগুলো লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চেক আউট করে নিও। প্রথমেই শুরু করা যাক। আমাদের প্রথমে প্রয়োজন নেটিভ ভিআই। নেটিভ ভিআই ছাড়া আমাদের মড ফোল্ডারটা চালানো সম্ভব নয়। তার জন্য আমাদের ক্রোমে গিয়ে নেটিভ ভিআই ইনস্টল করে নিতে হবে। আমার ইনস্টল করাই আছে, তাই আমি একদম মড ফাইল বানানোতে চলে যাচ্ছি। সো প্রথমে GTA 5 এর মেইন গেম ডাইরেক্টরিতে চলে গেলাম। দেখো এই জায়গায় আমার মড ফাইল না, এই মড ফাইল আছে, তারপর ডিলিট করে দিলাম। তোমাদের নতুন করে আবার দেখাবো দেখে। প্রথমে আমি একটা নিউ ফোল্ডার করে নিলাম। নিউ ফোল্ডারের নাম দিব হলো মডস, MODS মডস। নিউ ফোল্ডারের ভিতরে মডের ভিতরে ঢুকে আবার আরেকটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেব। সেটার নাম দিব হলো আপডেট, UPDATE আপডেট। তার ভিতর ঢুকে আবার একটা X64 নামে একটা ফাইল ক্রিয়েট করে নিব। তার ভিতরে ঢুকে DLC প্যাচ নামের একটা ফাইল ক্রিয়েট করে নেব, এবং এইটাই হলো সবচেয়ে বড় বিষয়। মেন DLC প্যাক যদি এখানে এনে ডাইরেক্ট কপি পেস্ট করে দিতাম, তাহলে প্রায় 58 জিবির মতো জায়গা খেয়ে যেত। এটা একটা মশলা টাইপ মনে করো, যেটা দিয়ে তোমার জায়গা সেভ হইতেছে আর কি। যারা আমার মতো গরিবস, যাদের পিসিতে স্পেস কম, তাদের জন্য এটা। সো আমার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি আপডেট ফোল্ডার থেকে DLC প্যাকের যে সাথে ওই দুইটা ফোল্ডার আছে, ওই দুটো ফোল্ডার নিয়ে আসবো। দেখতেই পাচ্ছ মেইন DLC ফাইলের সাইজ প্রায় 58 জিবি, তাই আমরা এটা কপি করবো না। এটা ওই জায়গায় আমরা তো ক্রিয়েট করেই নিয়েছি। এখন ওর আশেপাশে যেগুলো আছে ওইগুলো আমরা কপি করে নিব। প্রথমে আমরা এই দুইটা দিয়ে শুরু করি, update.rpr, update.2rpf। এই দুইটা কপি করে নিয়ে আমরা মড যে ফোল্ডার ক্রিয়েট করলাম আপডেটে গিয়ে X64 এই জায়গায় পেস্ট করে দেব। তারপর আবার মেইন আপডেট ফোল্ডারে গিয়ে সেখান থেকে X64 এর ভিতর গিয়ে এখান থেকে DLC প্যাক ব্যতীত ডাটা আর এই যে নিচের যেটা আছে এই দুইটা কপি করে নেব। ডাটার সাইজ, DLC প্যাকের সাইজ দেখতেই পাচ্ছ প্রায় 57 জিবি। এই দুইটা কপি করে নিয়ে মড ফোল্ডারে গিয়ে আপডেটে গিয়ে X64 এ গিয়ে DLC প্যাকের এই জায়গায় পেস্ট করে দেব, হয়ে যাবে। আমাদের মড ফোল্ডার প্রায় রেডি। এখন আমাদের নেটিভ ভিআই এর ভিতর দিয়ে দিতে হবে, যাতে আমাদের মড ফোল্ডার ঠিকমতো চলে। শুরুতেই নেটিভ ভিআই ডাউনলোড করে নিয়েছি। এখন আমি এটা উইন্ডার ফাইলে খুলব। এখান থেকে গিয়ে উইন্ডার ফাইলে খুলে এই দুইটা করতে হবে। প্রথমে মেইন গেম ডাইরেক্টরিতে দিয়ে দিব। আমাদের ওই সময় যারা আমার আগের ভিডিও দেখছো তাদের হয়তো দেওয়াই আছে। এখান থেকে দুইটা কপি করে নিয়ে এখানে দিব রিপ্লেস। যাদের নতুন তারা এই জায়গায় রিপ্লেস আসবে না, ডাইরেক্ট কপি পেস্ট হয়ে যাবে। যাদের এখানে আবার কপি পেস্ট করে দিতে হবে। তারপর মড ফোল্ডারে গিয়ে এখানেও একবার কপি পেস্ট করতে হবে। আপডেটের ভিতরেও এখানেও দিয়ে দিতে হবে। X64 এখানে দিতে হবে না। আমাদের মড ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে। এভাবেই সহজভাবে মড ফোল্ডার ক্রিয়েট করা যায়। আমি যেহেতু নতুন, ভিডিও প্রথমে রেকর্ড করার পর ভয়েস ওভার করতেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন। আর আমার কোনো কথা না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।